হ্যাঁ বলুন অজিতদা। হ্যাঁ কেমন আছেন? এই চলছে। কবে ফিরছেন কলকাতা? আজই ফিরছি। তোমার কি খবর? নতুন ছবি কিছু এগোলো? সব রেডি রয়েছে দাদা, আপনি বললেই স্ক্রিপ্ট নিয়ে বসে যাব। আরে শুধু স্ক্রিপ্ট নিয়ে বসলে তো আর হবে না, তাছাড়াও তো অনেক কিছু লাগে। আপনি ওসব নিয়ে কিচ্ছু ভাববেন না দাদা, সব রেডি রয়েছে। আপনি মুম্বাই থেকে কলকাতা ফিরলেই। আরে ঘন্টা খানেকের মধ্যেই আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি। তুমিও হিরোইনকে নিয়ে ফ্ল্যাটে চলে এসো। বাই দ্য ওয়ে, নতুন তো, সব পুরনো কিন্তু আমার চলে না, সেটা জানো তো? সে আর জানি না দাদা, এখন শুধু দেখবেন আমি যেন ছবিটা পাই। আরে সে ছবি তো তুমি পেয়েই যাবে। শোনো, তুমি চলে এসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, ফ্ল্যাটের চাবি তো তোমার কাছে আছেই। একটু বসো, আমি ঢুকছি। হ্যাঁ ওকে দাদা, ওকে, বাই। আচ্ছা, টেক কেয়ার। নাও জলটা খাও তো। আমি বুঝতে পারছি না তুমি এত টেনশন করছো কেন। দাও। কখন আসবে? আমিও তো সেটাই ভাবছি। আমায় আবার একটা কাজে যেতে হবে জানো তো, তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েই চলে যাব। মানে তুমি থাকবে না? আমি যাব আর আসবো। না না, তাহলে চলো চলে যাই। মিত্রা, তুমি আমায় একটু ভরসা করো না? না ভরসা করি বলেই তো বাবা মাকে ছেড়ে কলকাতায় রয়েছি। তুমি তো আমাকে ঘোরাচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? শেষে আমাকে নাচিয়ে কেটে পড়বে না তো? মিত্রা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। শুধু দুটো ছবি হতে দাও। অলরেডি 5টা ছবি হয়ে গেছে, আরো 2টো ছবি? তখন তো তুমি আমার লাইফে ছিলে না। সত্যি, মাত্র 1 মাসে আমরা কত কাছে চলে এসেছি, তাই না? মনের মিল থাকলে 1 মাস আর 1 বছর। এই শোনো, এসে গেছে। হ্যাঁ, সব কথাবার্তা বলে নেবে, টাকা কিন্তু 1 পয়সাও কম নেবে না, মনে থাকবে? ওকে। খুলছি। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন বিখ্যাত প্রডিউসার অজিত মুখার্জি, আর উনি হচ্ছেন মিত্রা গুহ। হ্যালো। ভবিষ্যতে স্টার। ডেফিনেটলি। দাদা, আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি একটু কাজ সেরে আসি। আরে যখনই আসো কাজ নিয়ে আসো কেন বলো তো? ওই তেমন কিছু নয়, এই যাবো আর আসবো। ওকে। হ্যাঁ, আসছি তাহলে। বসো। আগে কখনো ছবি করেছেন? না, মানে স্কুলে পাড়ায় নাটক করেছি, কিন্তু সিনেমার কাজ কখনো করিনি। আপনার মধ্যে এলিমেন্ট আছে, লেগে থাকুন, হয়ে যাবে। কিন্তু এটুকু সময় বুঝলাম কি করে, তাই তো? 12টা ছবি করেছি। এক ঝলক দেখলেই বুঝতে পারি কার মধ্যে কি আছে। শুনে রাখো, তুমি আগামী দিনের স্টার হবে, শুধু সুযোগ দরকার। কিন্তু সেই সুযোগটাই তো কেউ পায় না। তুমি পাবে। এই দেখো, তুমি বলে ফেললাম। না না, ঠিক আছে। গুড, ভেরি গুড। এই কোজিনেসটাই তো চাই। আমি তোমাকে সুযোগ দেব, আমি তোমাকে স্টার বানাবো, কিন্তু একতরফা তো কিছু হয় না। মানে? মানে তুমি কিছু দেবে, আমি কিছু দেব, তবেই তো হবে। কি করছেন? নীলাঞ্জনাকেও করতে হয়েছিল। কি বলে তুমি? নীলাঞ্জনা? কে তুমি? কে কে? নীলাঞ্জনা চিনতে পেরেছো?
যাকে তুমি হিরোইন করবে বলে লোভ দেখিয়ে হোক করেছিলে। কিন্তু এতক্ষণ তো মিত্রা আসেনি, মিত্রা তো আসেনি। এতক্ষণ আমাকে দেখেছিলে। মিত্রা ভেবে ভুল করেছো তুমি। মিত্রা রূপে আমি ছিলাম, আমি। কি সব বলছো তুমি? তাহলে শোনো, হ্যাঁ প্রবীর, বলো। এই শোনো না, আজই প্রডিউসারের সঙ্গে মিটিং আছে, ছবি ফাইনাল হবে। কখন? এই এক্ষুনি চলে এসো। ওকে, রাখছি। দিদি তুই? হ্যাঁ আমি। তুই এতদিন কোথায় ছিলিস? এখানে কি করে এলি? তোর বাড়িতে আসতে কি পারমিশন লাগবে? দরজা খোলা ছিল, চলে এলাম। খুব সময় মতো এসে পড়েছি। যে ক্ষতি করবে তাকে একবার চিনে নে। মানে কে ক্ষতি করবে? ডিরেক্টর প্রবীর বসু। কি বলছিস তুই? ও তো আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমাকে হিরোইন বানাবে। সেই টোপ আমাকেও দিয়েছিল। তোকে? তুইও? তখন আমার চোখে হিরোইন হওয়ার স্বপ্ন। সেই সুযোগ নিয়ে ভালোবাসার খেলা খেলে ও একদিন প্রডিউসার অজিত মুখার্জির কাছে নিয়ে গিয়েছিল। আর ওই জানোয়ারটা আমাকে তারপর আমি সবকিছু হারালাম। হ্যাঁ, সে কি? প্রবীরকেও আর খুঁজে পেলাম না, যদিও খোঁজার চেষ্টাও আমি করিনি। শুধু খুঁজেছিলাম মৃত্যু। আত্মহত্যা করে ফেললাম। মানে? প্রবীরের থেকে দূরে যা, নইলে তোরও আমার দশা হবে। তুইও মরবি, হ্যাঁ তুইও মরবি। পালা পালা পালা। তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। আমাকে বিছানায় নিয়ে যাবে না। আমাকে ও মরবে, ছেড়ে দাও। প্রবীরও মরবে। আমি যেরকম মরেছি তোমরা কেউ বাঁচবে না। তো মানে আমাকে ছেড়ে দাও। সেই সুযোগ আর পাবে না।